আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। আজ অনুষ্ঠিত এনইসি বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নজরানা চৌধুরী রিপোর্ট। এনইসি সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার এনইসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রাজস্ব খাত থেকে 1,65,000 কোটি আর বৈদেশিক সহায়তা থেকে 1 লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য 13,288 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। অতি দারিদ্র্যের সংখ্যা 50 থেকে নেমে এসে 5.66 এবং দারিদ্র্যের সংখ্যা নেমে আসছে 18.7। তো এটা তো বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের জন্য বিরাট সফলতা। আমরা যদি এই সফলতাকে ধরে রাখতে পারি, এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। রাজধানীর নতুন মেট্রো রেল প্রকল্প, পদ্মা রেল সেতু সহ গুরুত্বপূর্ণ চলমান বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 41,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত 31,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের এডিপি চলতি অর্থবছরের এডিপি থেকে 2,000 কোটি টাকা বেশি। সব মিলে আমাদের বাড়ছে 2,000 কোটি টাকা। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। আগামী অর্থবছরের জন্য এডিপির আওতায় নেওয়া মোট প্রকল্পের সংখ্যা 1,321টি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।